আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমান পৃথিবীতে যে দুটি সংঘাত চলছে, বৃহৎ সংঘাত, তার মধ্যে একটি হচ্ছে ইউক্রেন রাশিয়া, যেটি প্রায় ২ বছর পার হয়ে গেছে, এখনও থামার কোনো লক্ষণ নেই। আর একটি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েলিরা যে বর্বর হামলা চালাচ্ছে গাজায়, তা পৃথিবীর যে কোনো ইতিহাসকে হার মানিয়েছে এবং নিষ্ঠুরতার দিক দিয়ে এটি অন্যতম সেরা। তো আমার আলোচনার বিষয় হচ্ছে, আপনি কি জানেন এই ইসরায়েলের অধিবাসী যে ইহুদি, সেই ইহুদিদের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামকে আমাদের নাম দিয়েছিলেন মুসলিম। তো এই ইহুদিরাও কিন্তু এই ইব্রাহিম আলাইসাল্লামেরই বংশধর। ইব্রাহিম আলাইসাল্লামের যে সন্তান ছিল, যার নাম হচ্ছে হজরত ইসাক আলাইসাল্লাম, সেই ইসাক আলাইসাল্লামের সন্তান হচ্ছে হজরত ইয়াকুব আলাইসাল্লাম। তারা প্রত্যেকেই নবী ছিলেন। তো এই ইয়াকুব আলাইসাল্লামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। যেমন আমাদের অনেক নাম থাকে, দেখবেন এক একজন লোক তার খাতা কলমে একটা নাম কিন্তু পরিচিত অন্য নামে। তো ইয়াকুব আলাইসাল্লাম তিনি ইসরাইল নামেও বেশ পরিচিত ছিলেন। সেই ইয়াকুব আলাইসাল্লামের বংশধররাই কিন্তু এই ইসরায়েলি, যাদেরকে বনি ইসরাইল বলা হয়, এবং বনি ইসরাইল নামে পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে। তো আপনি চিন্তা করতে পারেন, একই বাবার সন্তান, কেউ এখনও মুসলিম, কেউ এখনও ইহুদি, কেউ হয়তো অন্য ধর্মে চলে গিয়েছে। তো আমার আলোচনার জিনিসটা হচ্ছে এই অনুধাবনটা নিয়ে আসা। দেখেন, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এটা একটা বড় প্রমাণ। আমরা যেমন একই বাবার অনেক সন্তান থাকি, 2 ভাই, 5 ভাই, 10 ভাই, কেউ ম্যাজিস্ট্রেট হয়ে যায়, কেউ আলেম হয়ে যায়, কেউ চোর হয়ে যায়, কেউ কি বলে যে চামচামি নেতা এগুলা করে, এক একজন এক এক রকম করি। তো এটা একটা বড় উদাহরণ। দেখেন, একই বাবার সন্তান, তারা বংশ পরস্পরায়, কেউ মুসলিম রয়েছে, কেউ হয়তো অন্য ধর্মে চলে গিয়েছে, কেউ ইহুদি হয়ে গেছে। তো এই জিনিসটা হয়তো অনেকেরই অজানা ছিল। কে কে এই আলোচনার মাধ্যমে নতুন জেনেছেন যে ইহুদিরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর, তার পরবর্তীতে তার সন্তান বা তার নাতি থেকে ইসরায়েল শব্দের উৎপত্তি এবং এই বংশের শুরু। এবং আমাদের যে মুসা নবী রয়েছেন, সেই মুসা নবীও কিন্তু এই ইহুদিদের ছিলেন, কি বলে, মানে মুসা নবীর বেশিরভাগ অনুসারীরাই কিন্তু ইহুদি। কিছু লোক মুসলিমও হয়েছিল। মূলত মুসা নবীর মৃত্যুর পর থেকে এই ইহুদিদের আলোচনায় বেশি আসে এবং তারা বেশি ছড়ায় পৃথিবীতে। আর এই ইহুদিরা কিন্তু তাদের কোনো স্থায়ী বসতি কখনো পৃথিবীতে গড়ে ওঠেনি ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তির পূর্বে। যদিও ইসরায়েল এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা কখনো স্থায়ী হয় কি না সেটা সন্দেহ আছে। এর কারণ হচ্ছে তাদের গাদ্দারি, তাদের মানুষের যে আলহামদুলিল্লাহ বলার যে প্রবণতা, এটা ওদের মধ্যে নেই। ওদের বৈশিষ্ট্যটাই হচ্ছে তারা আপনার বাড়িতে ফকির হয়ে ঢুকবে, ভিক্ষুক হয়ে ঢুকবে, তারপর আপনার বাড়িতে বিভিন্ন কুপরামর্শ দিয়ে কীভাবে যুদ্ধ লাগানো যায়, কীভাবে ঝগড়া লাগানো যায়, বাইরে বাইরে গ্যাঞ্জাম করা যায়, এগুলো তারা খুব ভালো পারে। যেই কারণেই হিটলার এই ইহুদিদেরকে ইউরোপ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তো কাজেই ইহুদিদের বৈশিষ্ট্য এরকম। এই জন্যই আল্লাহ রাসূল বলেছিলেন যে ইহুদিকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তো কারা কারা এরকম ইতিহাস সম্পর্কে জানতে চান, তারা কমেন্টস করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ইতিহাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।